এসআইআর নিয়ে সরগরম রাজ্য। এই আবহে অনুপ্রবেশ ইস্যুটি আবারও প্রচারের আলোতে এসেছে। ইতিমধ্যে এসআইআর এর বিরোধিতায় সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যে অনুপ্রবেশকারীদের প্রবেশের বিষয়ে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রশ্ন, সীমান্তটা কে দেখে? সীমান্ত যাদের দেখার কথা তারা চোখ বন্ধ করে রয়েছে। বর্ডার কে রাখে? কে দেখে বর্ডার? বলুন, যদি বর্ডারটা কে দেখে সেটা আগে বলুক। বর্ডার যাদের দেখার কাজ তারা চোখ বন্ধ করে আছে, আর অনুপ্রবেশকারীরা ঢুকে আছে। তা অনুপ্রবেশকারীরা যে ভোটার লিস্টে আছে সেটা কিন্তু বিরোধী দলনেতা কিংবা অন্য কোন নেতা দেখাননি। ফলে এই সব বলে লাভ নেই। যদিও তৃণমূলের এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ পদ্ম শিবির। বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস, তাই ওরা এসআইআর এর বিরোধিতা করছে। আর এখানে রোজ শিরোনামে এসআইআর কেন? কারণ বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। মানুষের মন জয় করার চেষ্টা করুন। গুন্ডামি করে অনেক জিতেছেন, বাটপারি করে অনেক জিতেছেন, বিদেশি ভোটার ভুয়ো ভোটারদের ভোটে অনেক দিন জিতেছেন। এবার জিততে হবে ভারতীয় ভোটারের ভোটে, বাংলার ভোটারের ভোটে। এবার আপনাদের জিততে হবে। এদিকে এসআইআর নিজেদের দাবি দেওয়া জানাতে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যায় কংগ্রেসের এক প্রতিনিধি দল। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানালেন, নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আপনি তো বলতে পারবেন কোন দল কত BLA 2 দিয়েছেন, এবং আমি বললাম এই প্রক্রিয়াটার কথা হচ্ছে কেন, যে BLA 2 থাকবে তাহলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। কারণ নির্বাচন কমিশনের তার তো দায়বদ্ধতা নাগরিককে তার ভোটাধিকার সুরক্ষিত রাখা। এটা অন্য পার্টি নাও থাকতে পারে, কেউ কার নাম কেটে বাদ দিয়ে দিতে পারে, কিন্তু এর দায়িত্ব তো আপনাদের করা প্রয়োজন। তখন উনি বললেন যে বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন ডিবেটের মধ্যে দিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওভারঅল আপনারা যা বললেন আমরা ইসিআইকে সেই বিষয়টি জানাবো। এই আবহে নাগরিকত্বের ইস্যুতে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বামেরা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, গত 6 বছরে সিএএ এর ফর্ম ফিল আপ করে কতজন নাগরিকত্ব পেয়েছেন? বাংলাদেশে মুসলমান ধরবো, রোহিঙ্গা তাড়াবো, এই কথা বলে আসলে বিজেপি যে ব্যবস্থা করেছে তাতে বাংলাভাষী, হিন্দু, গরিব, পিছিয়ে থাকা, তফসিলি, মতুয়া, উদ্বাস্তু মানুষরাই বিপদে হচ্ছে। এই কাকদ্বীপে বলুন আর যে কোনো জায়গাতে বলুন, এরকম বহু সেই মানুষকে ভোটার লিস্টে নাম কাটিয়ে দেবো, বাদ দিয়ে দেবো। তারা নাকি সিএ এর ফর্ম ফিল আপ করবে। সিএ এর ফর্ম ফিল আপ করলে তাদের বিপদ আরো বাড়বে। 19 সাল থেকে 6 বছর সিএ ফর্ম পূরণ করে নাগরিকত্ব কজন পেয়েছে? এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলকে একহাতে নিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, হিন্দু শরণার্থীদের ভয়ঙ্কর সমস্যার মধ্যে ফেলে দিয়েছে বিজেপি। তাহলে তো আইনের প্রশ্ন উঠবে। তাহলে তো ভারতীয় যদি না, আপনি তো ধর্ম দেখে করতে পারেন না, তো তাহলে তো তাদেরও ফেরত পাঠাতে হয়। এই ভয়ঙ্কর সমস্যাটা কে ফেললো? বিজেপি ফেললো। ধরা যাক কাকদ্বীপ। এবার বিজেপি বলছে সিএ ক্যাম্পে যান। সিএ ক্যাম্পে আপনি যেই মুহূর্তে যাবেন আপনি আনুষ্ঠানিকভাবে স্বীকার করছেন আপনি ভারতের নাগরিক নন। তাহলে আপনি ভারতে থাকবেন কি করে? ফলে এই ভয়ঙ্কর সমস্যাটা তৈরি করে দিয়েছে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন, হাইলি ইনফ্লুয়েন্সড বাই ভারতীয় জনতা পার্টি। এরা মুখে হিন্দুদের বন্ধু 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 বলে চলে যাচ্ছে, আর উত্তরে রাজবংশী থেকে এখানে মতুয়া সম্প্রদায়, সবাই উদ্বিগ্ন। এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই তরজা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।